এই মুহূর্তে খবর নজর রাখবো ভাঙড়ে দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল নেতা, গুলির পর ধারালো অস্ত্রের ক্ষোভ, থমথমে এলাকা, মোতায়েন পুলিশ। ঘটনাস্থলে রয়েছে একটি বাইক, কার বাইক তা নিয়ে ঘনীভূত রহস্য। শওকত ঘনিষ্ঠ রাজ্জাক খাঁ বাড়ি ফেরার পথে খুন, রাস্তার পাশের ঝোপ সেখানে দুষ্কৃতীরা লুকিয়েছিল বলে অনুমান পুলিশের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন রাজ্জাক, বিস্ফোরক অভিযোগ রাজ্জাকের দাদা আব্দুল কাদেরের। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অবশ্য মানতে নারাজ শওকত। এই সেই বাইক, যে বাইককে ঘিরে রহস্য তৈরি হয়েছে। বাইকটি কার এখনো বুঝতে পারা যাচ্ছে না, কার বাইক তা নিয়ে তদন্ত চলছে। সরাসরি চলে যাব আমরা, অনুপম রয়েছে আমাদের সঙ্গে, অনুপমের সঙ্গে রয়েছেন আরাবুল। আমি অনুপমের কাছে একটা বিষয় জানতে চাইবো। অনুপম, আজ রাজ্জাকের দাদা আব্দুল কাদের তিনি বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, শওকত মানতে নারাজ। আরাবুল কি বলবেন? একদমই তাই। 1985 সাল থেকে তৃণমূল কংগ্রেস করছে, 2006 থেকে বিধায়ক, টানা 5 বছর 11 সাল পর্যন্ত। এই মুহূর্তে আরাবুল ইসলাম রয়েছেন। আরাবুল দা, এই 26-এর বিধানসভা 10 মাস বাকি, তার আগে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস খুন। যিনি মারা গেছেন তার দাদা বলছেন গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। না, এইটা আমি প্রথমে বলবো এই ধরনের কোনো ঘটনা নয়, গোষ্ঠী বলে কিছু নেই। আপনারা জানেন আমি প্রায় 7 মাস ধরে আমি দলের বাইরে আছি, দল আমাকে বহিষ্কার করেছে। আমি তো মনে করি ভাঙড়ে কোনো গোষ্ঠী নেই, যারাই দলটা করছে তারা একটাই গোষ্ঠী। এখানে কোনো গোষ্ঠীর কথা যদি কেউ বলে থাকে তাহলে সেটা লোকালের ব্যাপার। দলগতভাবে আমি ওকে, রাজ্জাককে 2018 সাল থেকে চিনি। 2018 সালে আমার কাছে ঐদুল সাহেব ছিল, তখন টিকিটের জন্য আবেদন করেছিল, পাইনি। আমি 2023-এ ওকে টিকিট দিয়েছিলাম, 2023-এ হেরে গেছে। তারপরে টানা 2018 সাল থেকে আমার সাথেই আছে। আমি বিডিও অফিসে যখন, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, কখনো সহসভাপতি, আমি যখন বিডিও অফিসে প্রতিদিন থাকতাম, দুপুরে করে আমি হোটেলেই খেতাম। সেই খাওয়াটা রাজ্জাক যে কদিন, যতদিনই আসতো, প্রতিদিনই আসতো দুপুরের দিকে। আমি আরও দুজনা ওই হোটেলের রান্না ভাত দুজনা এক টেবিলে বসে খেতাম। কার ঘনিষ্ঠ? আপনার ঘনিষ্ঠ না শওকত মোল্লার ঘনিষ্ঠ? আমি মনে করি যাকে আমি হাতে করে তৈরি করেছি, আমি তো মনে করি আমার ঘনিষ্ঠ। তারপরে আমি যখন দলের বাইরে চলে গেলাম তখন ওরা আর কী করবে, ওরা শওকত মোল্লার সাথে আছে। আমি এখনও মনে করি, আমার এখনও অন্তরের কাছে আমি মনে করি যে রাজ্জাক মোল্লা রাজ্জাক খান তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক। সে কখনো আরাবুল ইসলাম, কখনো শওকত মোল্লা, এটা নিয়ে কোনো ব্যাপার নয়। দলে আছে, তৃণমূল কংগ্রেসটা সে করে, তৃণমূলটা ভালোবাসে, তৃণমূল কংগ্রেসটা করে। কিন্তু আমি অত্যন্ত মর্মাহত, অত্যন্ত বেদনাদায়ক যে এইভাবে রাজ্জাক খানকে খুন করবে, এটা কিন্তু ভাঙড়ের মানুষ কেন আমরা কেউ মেনে নিতে পারিনি। আমি এইটা নিয়ে আমি কারণ তুমি কথা বলো অনুপম ওনার সঙ্গে, আমরা পরবর্তী ক্ষেত্রে ওনার আজ যা যা বক্তব্য শোনাবো নিঃসন্দেহে, কিন্তু এইখান থেকে একটু শওকতের কথা শোনাবো, কারণ আরাবুল শওকতের বিবাদ প্রত্যেকে জানেন, তারপরেও অন্তত একটা বিষয়ে দুজনে একমত। তাহলে কিছু কি চেপে যাওয়ার চেষ্টা হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু উঠছে। শওকত মোল্লা ঠিক কি বলছেন শুনে নেব। যেভাবে তাকে খুন করা হয়েছে অত্যন্ত নৃশংসভাবে, আমরা পুলিশ প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে যে প্রকৃত যারা খুনি তাদের খুঁজে বের করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। গতকাল যখন এই ঘটনা হামলা চলে, রাজ্জাকের সঙ্গে আরো 2 জন ছিলেন যারা স্থানীয় একটি বাজার থেকে তার সঙ্গে যাচ্ছিলেন, তাদের ভূমিকা নিয়েও একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। তারা কেউ আহত হলেন না কেন, সেটা সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়ার মধ্যে আছে। পুলিশ তদন্ত করছে, নিশ্চিতভাবে সঠিক তথ্যটা খুঁজে বের করবে। আমার যেটুকু মনে হয়েছে যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীদের কাজ, কারণ আমরা এটা এখনো পর্যন্ত আননোন এফআইআর করেছি পরিবারের পক্ষ থেকে। বলছেন ফের আর একটা রাজনৈতিক কারণে খুন? হ্যাঁ, নিশ্চিতভাবে। আমরা শুনে নেব এ বিষয়ে কি বলেছেন শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ। ওদের পরিণত তাই একে অপরকে মারতে মারতে চলে যাবে। এর উত্তর নওশাদ সিদ্দিকী আর শওকত মোল্লাই দিতে পারবে, আমরা দিতে পারবো। ওখানে বিজেপির কোনো স্টেক নেই। এরা দুজনই বলতে পারবে, আরাগুলো বলতে পারবে, এদেরকে জিজ্ঞেস করলে এরা বলতে পারবে। এরা আমাদের কোনো স্টেক নেই। আমাদের লোকরা এসব করে না, আমাদের লোকদের মানসিকতাও নেই। আপনি ঢিল ছুটে দেন ও ফুল দিয়ে। এটা হচ্ছে এলাকা দখলের লড়াই।
আমরা বিভিন্ন সময় দেখেছি গ্যাং ওয়ার। এখন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন গ্যাং, পিসি গ্যাং, ভাইপো গ্যাং বা স্থানীয় গ্যাং, তাদের এই যে এলাকাকে দখল রেখে এলাকা থেকে উপার্জন করা, এই নিয়ে এদের সমস্যা। এই সমস্যাতে মারছেও তৃণমূল, মরছেও তৃণমূল, এবং এই মারছে মরছে তৃণমূলের মধ্যে দিয়েই এই তৃণমূল কংগ্রেসের এই জামানা 2026-এ একেবারে তার চূড়ান্ত অন্ত পশ্চিমবঙ্গে হয়ে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।